নতুন করে যে আলোচনা রাজনীতিতে মুক্তিযুদ্ধের ভূমিকা সেটি আসলে কতটা সামনের ভোটে প্রভাব ফেলবে বলে মনে করেন, নাকি এটি কেবল ডিসেম্বর মাস বলেই আলোচনা সামনে আসছে? মুক্তিযুদ্ধ তো কেবল ডিসেম্বর মাসের ব্যাপার না, এখন আমরা সামনে দেখছি, সেজন্য বললাম আর কি। না এইটা হচ্ছে যে আপনি এখন দেখবেন কখনো কখনো দেখা যায়, কখনো দেখা যায় না, তার মানে সে তার প্রভাবমানতা থাকে না, বিষয়টা এরকম না। মুক্তিযুদ্ধ হয়েছিল বলে 24 হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছিল বলে 91 হয়েছে। মুক্তিযুদ্ধ যে আকাঙ্ক্ষাটাকে সেট করছিল, সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরা যত সুন্দর করে কথা বলার সময় বলি, আমরা যত সুন্দর করে গুছিয়ে আসলে আমাদের কথা বলি, সেটার কাছাকাছি যদি আসলে আমাদের আচরণ থাকতো তাহলে তো 91 হইতো না, 24 করা লাগতো না। এবং এখন পর্যন্ত আমরা যেটা ভয় পাচ্ছি যে আমরা আপনাদের সামনে এসে যাই বলি না কেন, আমরা তো 24-এর চাইতে আসলে সিরিয়াস একটা সংকটের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকে যাদের যাদের মনোভাব ম্যাটার করে, যে সমস্ত রাজনৈতিক দল, তারা প্রত্যেকে সে কাজটা করছে, এবং যে কাজটা করার কথা ছিল সে কাজটা করছে না, এবং প্রত্যেকে এই কাজটা না হওয়ার জন্য পরস্পরকে দোষারোপ করছে, এবং এই দোষারোপ না করার জন্য আবার নসিহত করছে। এই যে চক্র, এইটা আসলে বন্ধ করার জায়গা বলে মানে আলাপ করে এটা বন্ধ করার কোনো পথ আছে কিনা আমি জানি না। এটা খুব ফ্রাস্ট্রেটিং। 24-এর পরে এই সময়ে যে সমস্ত ঘটনা আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, এবং এখনো পর্যন্ত মৃত্যুর মিছিল তো থামে নাই, মানে কয়েকদিন আগেও একজন মারা গেলেন, ইনি গুলি খাইছিলেন। আর হাত নাই, পা নাই, চোখ নাই, এরা তো এখন আমাদের চোখের সামনে সব ঝলঝল করতেছে, আছেই। তাদেরকে রেখে এই যে নির্বাচন, যেটা ভাই বললেন যে আসলে নির্বাচন কেন্দ্রিক সমস্ত আলোচনাটা হবে, এই নির্বাচনটাকে স্রেফ একটা পাওয়ার ট্রান্সফারের নির্বাচনে পরিণত করা হয়েছে। এবং আমার দুই পাশে দুই বড় দলের নেতা আছেন, ওনারা এই নির্বাচনটাকে পাওয়ার ট্রান্সফারের নির্বাচনে যেহেতু আসলে রিডিউস করছেন, সেই জন্যে যে ঐক্যটা গড়ে উঠছিল 24-এর অভ্যুত্থানের পরে, সেই ঐক্যটাকে পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করে একদম আগের বিভাজনের জায়গাটায় দেশটাকে নিয়ে গেছেন, এবং প্রত্যেকে তার দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের উপর স্থান দিচ্ছে। জাতীয় স্বার্থটা না দেখার কারণেই এই যে বিভাজনের আজকে যেগুলি নিয়ে যেসব ভাষা নিয়ে কথা হচ্ছে, এই জিনিসগুলির আমরা কোনো ফয়সালা করতে পারিনি, আমরা কোনো রুল সেট করতে পারিনি। আমরা অনেক সংস্কারের কথা বলছি, আমাদের পলিটিক্যাল সংস্কারের কথাটা আলাপই আনতে পারি না, আমাদের কোনো এজেন্ডাই সেট হয়নি। এবং সেই জায়গাগুলি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই তো দুর্ভোগের ভেতরেই থাকবো, এবং দুর্ভোগ ক্রমাগত বাড়তে থাকবে। এই নির্বাচন যে আমাদেরকে আসলে মুক্ত করবে এই সমস্ত জিনিস থেকে, সেটা এখন মনে হচ্ছে না, যদিও নির্বাচন খুবই প্রয়োজনীয়। কারণ একটা ঝুঁকিকে কমাইতে হলেও এখন নির্বাচন ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নাই। কিন্তু এরকম ঝুঁকির জায়গায় যে আমরা আসলাম আবার, এটা হচ্ছে আমাদের একদম পুরানো রাজনীতির বৈশিষ্ট্যের মধ্যে নিজেদের ফিরে আনার কারণে। কারণ আমরা এটাকে ফয়সালা করতে পারলাম না, আমরা কেউ গো ধরলাম, আমরা কেউ মনে করলাম যে একদম আমার আজকে যেখানে আছি তার থেকে 100 মাইল সামনে যাইতে হবে, এখনই যাইতে হবে, এবং এক্ষণ আমার সাথে কেউ থাকুক না থাকুক আমি যেটা দাবি করছি এটা হতে হবে। এবং কেউ এমন জায়গায় থাকলো যে যেখানে আমি ছিলাম, তারপরে তো রক্তপাতের পরেও যেখানে আসলে বাংলাদেশ আসলো সেটাকে আমি বিবেচনায় নিব না, আমি যেটা বলছিলাম আগে ওইখানেই আমি থাকবো। তার মানে এই যে মনোভঙ্গি, যার যার জায়গায় আসলে নিজেকে প্রতিষ্ঠিত করার, এটার বিরুদ্ধে, এটার জন্যই তো আমাদের এত মূল্য দিতে হলো, আমরা এটার মূল্যায়ন করি নাই এখন পর্যন্ত। আমাদের দুর্ভাগ্য এটা যে আমরা যে কথা বলি, আমি প্রথমে যেটা বলছিলাম, আমরা যা বিশ্বাস করি তা হয়তো বলি না, যা বলি তা করি না। এবং এইটার ক্ষেত্রে রাজনীতিবিদদের হওয়ার কথা ছিল রুলটা ক্যারেক্টার, রাজনীতিবিদদেরকে মানুষ এই ক্যারেক্টারে আসলে চিহ্নিত করে। এই দুর্ভাগ্যের মধ্যেই দেশ ঘুরপাক খাইতেছে। কারণ মুক্তিযুদ্ধ এই জন্যই বারবার, যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা বেরোতে না পারবো, মুক্তিযুদ্ধ ততবার আমার সামনে বিভিন্ন ফর্মে এসে উপস্থিত হবে। সামনের ভোটে কি এর প্রভাব আছে? নিশ্চয়ই থাকবে। ভোটে কেন, আমি তো মনে করি সকল ক্ষেত্রে থাকে, এমন কখনো কখনো আমরা দেখি, কখনো কখনো দেখি না। তার মানে এটি রাজনীতির অংশ হিসেবে ধরে নিচ্ছেন।